আজকে বাইকের একটা খালি অংশকে ভরে ফেলবো আশা করি। যদিও মেন জিনিসটা আসে নাই, বাট আংশিক কিছু আসছে, সো সেটাই রিসিভ করতে যাব। তো মোটামুটি কয়েকদিনের অপেক্ষার পর কালকে রাতে একটা কল পাই যে বাইকের পেপারস রেডি। সো বেরিয়ে গেলাম এখন বিএসবি মার্টের উদ্দেশ্যে, কজ ওখান থেকেই বাইকটা কেনা হয় এবং ওইখানেই রেজিস্ট্রেশনের জন্য সব দেওয়া হয়ে যায়। সো ওইখান থেকেই কল আসে যে ভাইয়া আপনার পেপারস হয়ে গেছে, আপনি এসে নিয়ে যেতে পারেন। সো হ্যাঁ, এখন বিএসবি মার্টে যাচ্ছি। হ্যালো পেডক পিপল, ওয়েলকাম টু পেডক পথিক। আজকে কোথায় যাচ্ছি? এতদিন পর আবার বাইক নিয়ে বেরোলাম। এতদিন বাইকটা নিয়ে বেরোই নেই, কজ মাঝখান দিয়ে অনেক প্রবলেম একটা ফেস করা লাগছে। প্রবলেমটা আমারই কিছু না, একটা বাইকারদের জন্য সাধারণ প্রবলেম। সেটা হচ্ছে আমার এই বাইকের অ্যাজ পেপারস বলতে জাস্ট শোরুম পেপারস, আর হচ্ছে রেজিস্ট্রেশন করতে দিয়েছি জাস্ট এই পেপারটাই আমার কাছে ছিল, এই দুইটা ডকুমেন্টই। সো এই দুইটা ডকুমেন্ট অ্যাকচুয়ালি বাইকের জন্য মানে এনাফ না বাংলাদেশের রোডে চালানোর জন্য। সো যেহেতু বাইকে নাম্বার ছিল না, সার্জেন্ট আমাকে আটকায় এবং এটার জন্য আমার প্রায় ঘন্টাখানেক লাইক গেজাইতে হয়েছে। এখন কী আর বলবো, রং না মারি, ঘুরে আসি, সমস্যা কই। তো প্রায় ঘন্টাখানেকের মতো আমার গেজানো লাগছে যে ভাই সেই এই নাম্বার তো করতে দিছি। হেই লেডি, আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম যে বাইকের এই জাস্ট দুইটা ডকুমেন্টসই আছে আমার কাছে। তো এই দুইটা এনাফ না বাংলাদেশের রোডে চালানোর জন্য। সো এর জন্য এতদিন আর রিস্ক নিয়ে বের করি নাই, কজ আটকায় ফেললে ডাম্পিংয়ের একটা ব্যাপার। ডাম্পিংয়ে দিলেই 10-12 হাজার টাকা আবার বিল করো, ব্যাংক জমা দাও, ব্যাংকের যে রিসিপ্ট সেই রিসিপ্ট নিয়ে সেই বসিলার দিকে তাদের ওই রেকার হাউস যেটা বলা হয় বা আগে সেটাই বলে, সো সেখান থেকে বাইক রিসিভ করে আনা, তাও কি যতদিন না পর্যন্ত নাম্বার আসে। সো এর জন্য রিস্ক নেওয়া হয় নাই। বাট আজকে সাহস করে বেরোইছি, কারণ কালকে বিএসবি মার্ট থেকে আমার কল চলে আসে যে ভাইয়া আপনার যে জিপিএক্সটা ছিল সেটার পেপারস হয়ে গেছে, আপনি কালকে এক সময় এসে নিয়ে যাবেন। তো সেটাই করতেছি এখন। ওকে, তো যেটা বলতেছিলাম যে বিএসবি মার্ট গেছিলাম, ওখান থেকে পেপারস নিয়ে আসছি, বাইকের পেপারস চলে আসছে। এখানে যা যা দরকার ব্যাংক রিসিপ্ট এবং এটা হচ্ছে রেজিস্ট্রেশন করতে দিয়েছিলাম বা বাইক কেনার যে শোরুম পেপারটা সেটা দিছিল। আচ্ছা, তো ট্যাক্স টোকেন যেটা দিছে সেটা কি করছি? ট্যাক্স টোকেনের যে বিষয়টা সেটা আমার মানি ব্যাগে মাত্র এতটুকু সাইজ। কেন? কারণ ট্যাক্স টোকেন যেটা সেটা হচ্ছে লাইক একটু বড় থাকে, তো সেটা বা আর কি মানি ব্যাগে এরকম ওয়ালেটে ক্যারি করতে খুব প্যারা হয় বা এটার জন্য আলাদা একটা ব্যাগ ক্যারি করা লাগে। সো আমরা যেটা করছি বা আমি যেটা করছি সেটা হচ্ছে ট্যাক্স টোকেনটাকে জাস্ট আমি এটা এতটুকু ছিল সেটাকে এতটুকু নিয়ে আসছি। কীভাবে? জাস্ট একটা ফোল্ড দিছি, কারণ পিছনে যে লেখাটা সেটা এতটাও গুরুত্বপূর্ণ না যে আপনার রাখতেই হবে বা পুলিশ সার্জেন্ট কেউ ধরলে আপনার ওই লেখাগুলো দেখবে। সো আমি যেটা করছি সেটা হচ্ছে ট্যাক্স টোকেনটাকে পুরো হাফে ফোল্ড করি এবং ল্যামিনেট করে ফেলি। সো বাই চান্স যদি কোনো সার্জেন্ট ধরে বা দেখে, সেই ক্ষেত্রে তারা এপিঠ এবং ওপিঠ দুইটাই দেখতে পারবে এবং পর্যাপ্ত ইনফরমেশন দেওয়া আছে, এখানে কোনো সমস্যা হবে না। আচ্ছা, তো আমি যেটা করছি সেটা হচ্ছে বাইকের নাম্বার তো নিয়ে নিছি, বাইকের নাম্বার পেয়ে গেছি যেহেতু, সেটা এখন লাগায় ফেলবো। অবশ্য আমার ল্যামিনেটিং করা ডান। এই যে নাম্বার দেখতে চান, নাম্বারটা যদিও ভিআইপি সিরিয়াল না, বাট নাম্বার এখন এখানে আর বসাবো। এর আগে দুইটা ছিদ্রি করতে হবে, এখানে ছিদ্রি করে তারপর নাম্বারটা আমরা বসায় ফেলবো। চলেন। তো হ্যাঁ, এখন বাইকটা হচ্ছে টোটালি লিগ্যাল একটা বাইক, আমি রাস্তাঘাটে ইজিলি নিশ্চিন্তে চালাতে পারবো।
কেউ আটকেলে অন্তত পক্ষে আমাকে ঘণ্টাখানেক সময় নষ্ট করতে হবে না কোনো কারণে।